মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় পর দুদিন মিছিল করেছেন তিনি। প্রথম দিন মিছিল করেন মেয়র রোড থেকে জোড়াসাঁকো এবং গতকাল আমরা দেখেছিলাম 8B বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়েছে এবং শেষ হয় গিয়ে যদুবাবুর বাজারে এবং আজ মিছিল রয়েছে হাওড়া থেকে এই মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত। এর পাশাপাশি বৃহস্পতিবার এবং শুক্রবার জোড়া জনসভা রয়েছে তৃণমূল নেত্রীর। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি হাওড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ। সৌরভ, আমরা গত দুদিন যেভাবে দেখেছি তৃণমূল নেত্রী পথে নেমেছেন, সিএএ এবং এনআরসির প্রতিবাদ করেছেন, আজ হাওড়া থেকে তিনি মিছিল করবেন, হাওড়াতে আবার তিনি পথে নামবেন এবং ধর্মতলা পর্যন্ত এই মিছিল যাবে। মিছিল শুরুর আগের ছবিটা কি? দেখো, এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি চলছে হাওড়া ময়দানে এবং সেখানে হাওড়া জেলা এবং সংলগ্ন অঞ্চলের মানুষজন ইতিমধ্যেই এসে জমায়েত শুরু করেছেন। গত দুদিনের অভিজ্ঞতা অনুযায়ী মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত ভাষণ এবং মিছিল শেষে প্রকাশ্য যে জনসভা, সেই জনসভায় কার্যত এনআরসি এবং নাগরিকত্ব বিলের বিরোধিতায় সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজও তার ব্যতিক্রম নয়, একইভাবে মঞ্চ সাজানো হয়েছে। ইতিমধ্যেই কিন্তু নাগরিকপঞ্জি যে দেশের নাগরিকদের একমাত্র নাগরিকত্ব প্রমাণের একমাত্র উপায়, এই মর্মে সওয়াল করেছেন অমিত শাহ গতকাল। তার এই মন্তব্যের পর পরিস্থিতি কিন্তু আরও ঘোরালো এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জামিয়া মিলিয়া থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা যখন প্রতিবাদে রাস্তায় নামছেন, নাগরিকত্ব আইন 2019-এর প্রতিবাদে দেশজোড়া বিভিন্ন রাজনৈতিক দলগুলি একত্রিতভাবে বিভিন্ন জায়গায় যখন প্রতিবাদ সংগঠিত করছে, পিছিয়ে নেই কলকাতা। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসক দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে তার শেষ মিছিল যে মেগা রোড শো এর ডাক তিনি দিয়েছিলেন বিগত দুদিন ধরে, যা সংগঠিত হয়েছে, আজকে হাওড়া থেকে ধর্মতলা চত্বর পর্যন্ত এই রোড শো যাবে। এরপরে ধাপে ধাপে জনসভা থেকে শুরু করে একই সঙ্গে কিন্তু এই আইনের বিরোধিতায় তিনি লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে ইতিমধ্যেই স্পষ্ট করেছেন নিজের অবস্থান। সব মিলিয়ে আজকে হাওড়া জেলার এই যে মিছিল ধর্মতলায় শেষ হবে, তাকে ঘিরে প্রায় শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে এই মুহূর্তে। সৌরভ, আমরা দেখেছি গত দুদিনের যে অভিজ্ঞতা, যেরকম গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাজ আন্দোলনের কথা বলেছেন এবং অর্থাৎ একদম ছোট ভাবে সমাজের বিভিন্ন স্তরে যাতে এই আন্দোলন একটা গণ আন্দোলনের রূপ নেয় এবং সেটা ছড়িয়ে দেওয়া যায় সাধারণের মধ্যে, সেই কথাই তিনি বলেছেন এবং কিভাবে এই আন্দোলন হবে তার একটা রূপরেখাও ঠিক করে দিয়েছেন তিনি। আজ হাওড়াতে যারা আসছেন তারা কি বার্তা পেতে চাইছেন তৃণমূল সুপ্রিমোর কাছ থেকে, সে সম্পর্কে কিছু বিষয় কি উঠে এলো? দেখো, বার্তা তো একটাই, যে প্রথম থেকে এনআরসি, তারপরে ক্যাব এবং এই মুহূর্তে নাগরিকত্ব আইন 2019-এর বিরোধিতায় সরব মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার এই ধারাবাহিকভাবে বিরোধিতা কিন্তু চলছে। এই বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই আইন গোটা দেশে লাগু হওয়ার কথা। তার আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোটা দেশের পরিপ্রেক্ষিতে প্রায় একটা রণক্ষেত্রের আকার ধারণ করেছে, গোটা দেশ কিন্তু প্রতিবাদে সামিল এবং এই প্রতিবাদের প্রশ্নে কিন্তু রাস্তায় নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার এই পদযাত্রাকে ঘিরে একদিকে বিজেপি এবং অন্যদিকে রাজ্যপাল তিনি নিজেও কিন্তু কটাক্ষ করেছেন লাগাতারভাবে যে মুখ্যমন্ত্রী সংবিধানের বিধি ভাঙছেন, নিয়ম ভাঙছেন। এই পদযাত্রাকে কেন্দ্র করেও কিন্তু নানা বিতর্ক নানা মহলে ছড়াচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গত দুদিনের জনসভা থেকে একটা কথা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন, যে এই আইন লাগু করতে গেলে তার মরদেহের ওপর দিয়ে লাগু করতে হবে। তিনি যে কোনোভাবে তার এই ঘোষিত অবস্থান থেকে ফিরে আসছেন না, বরং এই লাগাতার আন্দোলন তিনি চালিয়ে যাবেন, সেটা তিনি স্পষ্ট করেছেন। এবং তার এই যে 3টি রোড শো, সেই 3টি রোড শোর আজকে শেষ রোড শো, যা হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত হবে। বার্তা একটাই, যে তিনি এই আইন মানছেন না এবং এই আইন সংখ্যার জোরে, গায়ের জোরে তৈরি করা হয়েছে এবং তিনি প্রতিবাদ চালিয়ে যাবেন। সেই বার্তাই কিন্তু তিনি আরো একবার স্পষ্ট করবেন আজকের বৈঠকে। একেবারে